বাংলাদেশের ইতিহাসে এমন গণ-অভ্যুত্থান হয়নি, এটা বাস্তব। কিন্তু এই গণ-অভ্যুত্থানকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা যায়নি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হবার কথা ছিল বাংলাদেশের রাজনীতিতে, সেই পরিবর্তনটা নেই। কারণ দুই ধারায় ৫ই আগস্টের পুরো গণ-অভ্যুত্থানটা ছিল একটা গণতান্ত্রিক লড়াই। ৫ই আগস্টের পরে বেশ কিছু কর্মকাণ্ড যেভাবে পরিচালিত হলো, এটা মনে হলো যে এটা একটা ধর্মীয় উগ্রবাদী কর্মকাণ্ড বা তাদের একটা বিজয়, যার কারণে মব, যার কারণে শতাধিক মাজার ধ্বংস হওয়া, যার কারণে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ধ্বংস হওয়া এবং দাবি তোলা যে সংবিধানটা একদম বরবাদ করে দিতে হবে, মানে এটা আর রাখাই যাবে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসের, যে কোনো দেশের ইতিহাসে একটা সংবিধান হচ্ছে একটা মৌলিক জিনিস, সেই মৌলিক জিনিসের উপর হাত দেওয়া হচ্ছে। তাহলে জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যটা কি ছিল? শেখ হাসিনার শুধু পতন? না, শেখ হাসিনার পতন না। শেখ হাসিনা পতন কেন? শেখ হাসিনা, অনেকে বলেন, শাসক হিসেবে অসাধারণ, এইরকম দরকার। কারণ শেখ হাসিনা খুবই অ্যাগ্রেসিভ এবং যেটা ডিসিশন নেয় সেটা ইমপ্লিমেন্ট করে, ওই ডান বাম করে না। দেখেন, শত শত মানুষ মৃত্যু হচ্ছে, তারপরেও কিন্তু তার মনোবল কতখানি ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে ক্ষমতায় থাকার জন্য। প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের এই যে বড় বড় অবকাঠামো নির্মাণ, এইগুলির ক্ষেত্রে হ্যাঁ দুর্নীতি আছে, অনিয়ম আছে, কিন্তু এই অবকাঠামোগুলো তো হয়েছে, মানুষ তো সুফল পাচ্ছে, এটা তো মানতে হবে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট। সে তার দলের বাইরে আর কাউকে রক্ষা করবে, সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে, সবার সাথে মিলেমিশে সংসদের বাইরে ভেতরে বাইরে রাজনৈতিক সংস্কৃতি, সেটা একদম বিন্দুমাত্র ছিল না। অপোজিশন মানেই হচ্ছে শত্রু। অপোজিশন বলতে আবার বুঝেন না জাতীয় পার্টি বা ওই যে জাসদ, ওই ওয়ার্কার্স পার্টি, এগুলি। অপোজিশন বলতে শেখ হাসিনা মিন করতে কাকে? বিএনপি আর জামাত, তাদেরকে একদম ধূলিসাৎ করা, করে আমি ক্ষমতায় থাকবো। এইটা করতে যে তার যেই ওই গুণগুলো, যে সে খুবই অ্যাগ্রেসিভ, সিদ্ধান্ত বাস্তবায়ন করে, অনেক কথা মনে রাখতে পারে, এই গুণগুলো বিলুপ্ত হয়ে গেছে। শাসক হিসেবে তার সুনাম দুর্নামে পরিণত হয়েছে। কারণ 15 বছরে কোনো সংসদ বলে কিছু ছিল না। একতরফা, একচেটিয়া, পুলিশকে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার সবাইকে সে আওয়ামী লীগ বানায় ছাড়ছে। এর ফলে পেশাদারিত্ব বলে কিচ্ছু ছিল না। পুলিশে কি, ডাক্তার কি, ইঞ্জিনিয়ার কি, সাংবাদিক কি, সব একাকার করে ফেলছে। এইটা মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল যে স্বৈর শাসন। সেই স্বৈর শাসনটা দূর করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার যে প্রত্যয়, সেটা কি এগোলো না। 18 মাস সময় নিল ডক্টর ইউনূস। এর মধ্যে কি হলো? বিশৃঙ্খলা হলো। না আইন শৃঙ্খলা, না দ্রব্যমূল্য, বরং একটা ভয়, মবের ভয়, এবং তার মধ্যে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, এটাকে এমন একটা ভাব যে এটারে আফগানিস্তান বানায় ফেলবে, এটা একটা ইসলামিক রাষ্ট্রের দিকে যাবে। অথচ লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য, লড়াইটা ছিল হচ্ছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। তো 5ই আগস্টের পরে এই সংস্কার, বিচার, এগুলি নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করানো হলো, যার ফলে নির্বাচন যত পিছিয়ে গেল তত বেশি বিশৃঙ্খলা তৈরি হলো এবং এই উগ্রবাদীরা তাদের আসন পাকাপোক্ত করলো। ডেমোক্রেটিক ফোর্সের একটা অভাব, বিএনপি ছাড়া তার বাইরে আর কোনো ডেমোক্রেটিক ফোর্স নাই। আর বলতে পারেন জামাত কি গণতন্ত্র? হ্যাঁ, জামাত গণতন্ত্র বিশ্বাস করে, কিন্তু তার দল হিসেবে তো সে একটা ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার জন্য তার জন্ম, তার লক্ষ্য তাই। তাহলে মূলত একটা ধরেন কমিউনিস্ট পার্টি, সে যদি গণতন্ত্রকে মেনে নিয়ে সেই প্রক্রিয়া অংশ নেয়, সেটা নিল, কিন্তু একটা কমিউনিস্ট পার্টির লক্ষ্য কি থাকে? একটা সাম্যবাদী সমাজ। সেখানে তো ওই অর্থে গণতন্ত্র তার বিধিবিধানের মধ্যে নেই। ইসলামিক দেশগুলো দেখেন, একই, কোনো গণতন্ত্র নেই। কমিউনিস্ট দেশ যেগুলি আছে, উত্তর কোরিয়া বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, নো ডেমোক্রেসি।
তো বাংলাদেশের জন্ম গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত রক্তক্ষয়ের পর জিনিসটা মানে খেই হারায় ফেললো। তো এই কারণে আজকে 2 বছরের মাথায় মনে হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল। কি হলো, মানে অনেকে আতঙ্কিত যে এই রকম নানা ধর্মীয় উপাদান নিয়ে যেই ধরনের পরিস্থিতি, যে ধরনের মব, যে ধরনের বক্তব্য সামনে আসছে, তাতে ডেমোক্রেসি হারায় যাচ্ছে। ডেমোক্রেসি হচ্ছে সবার স্বাধীনতা, সবার অধিকার প্রতিষ্ঠা। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা বারবার ধর্ম দিয়ে পিছাই দেওয়া হচ্ছে। তো এই কারণে বাংলাদেশ কিন্তু ওই শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই, গণ অভ্যুত্থান এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে কিন্তু অনেকটা পথ হারাইছে। যদিও এখন এই পথটা কোনো রকমে ধরে রাখছে বিএনপি, কিন্তু তার আরো সঙ্গী সাথী যদি যুক্ত না হয়, তাহলে কিন্তু এই গণতন্ত্রের ধারা ধরে রাখাটা, আরো বেগবান করাটা কঠিন হয়ে যায়।